সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর জাতীয় সংসদ এবং চলমান রাজনীতির গতিধারার দিকে লক্ষ্য রাখলে আমরা কিছু হতাশার দিকই শুধু দেখতে পাচ্ছি। জাতির যে গণ আকাঙ্ক্ষা, 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা, জাতীয় নির্বাচনে আশা উদ্দীপনা ভোট দিয়েছিল এবং গণভোটের মধ্য দিয়ে 5 কোটি মানুষ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে দলীয়করণ, দুর্নীতি, সন্ত্রাস, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি এবং একক করে দেশের উন্নয়ন এবং অগ্রগতির যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন আমাদের পূরণ হয়নি। সেই হতাশা দূর করে জুলাই জাতীয় সনদে যে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল, তার ভিত্তিতে গণভোটের যে জাতীয় রায় কিন্তু এখন ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা একেবারে ইউটার্ন করে নানান অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। জাতির এই আশাভঙ্গ, দেশবাসীর স্বপ্ন পূরণ না হওয়া, জাতীয় সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বক্তব্য দেওয়া, আমাদের 133টি অধ্যাদেশ তার প্রতি কি পরিমাণ অবিচার করা হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়নের ইস্যুগুলোকে কিভাবে উপেক্ষা করা হচ্ছে, দেশবাসী তা কিন্তু লক্ষ্য করছে। সে কারণে 11 দলের ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আপনারা জানলেন যে আজকে সকাল 11টা থেকে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন এবং সেখানে চলমান আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে কয়েক দফা কর্মসূচি ঘোষিত হয়েছে এবং সেটা আমরা সারা দেশে, রাজধানী থেকে সব জায়গাতে সফলভাবে সুসম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আজকে প্রত্যেকটি দলের মহাসচিব এবং তার প্রতিনিধিরা শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত গৃহীত চলমান আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি কিছুক্ষণের মধ্যে আমাদের খেদমতে এবং জাতির উদ্দেশ্যে পেশ করতে যাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা গণভোটের যে গণরায় সেটা বাস্তবায়নই আমাদের এই আন্দোলনের প্রধানতম লক্ষ্য, কিন্তু বিদ্যমান যে জনদুর্ভোগ, জ্বালানির যে সংকট, হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পার্লামেন্টে লম্বা লম্বা গাড়ির লাইন, পার্লামেন্ট নয়, পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি না, অথচ সেই